জাতীয় পার্টির অপেক্ষায় বিএনপি, নির্বাচনে ১৩ দিনের জন্য মাঠে থাকতে পারে সেনাবাহিনী। সারা দেশে র্যাবের ৪২২ টহল দল মোতায়েন, ঢাকাসহ সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন। গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন। সাদিক আব্দুল্লাহ দম্পতির যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য চেয়েছে ইসি। এবার দেখুন বিস্তারিত। জাতীয় পার্টির অপেক্ষায় বিএনপি। আগামী ১৭ ডিসেম্বর কি হতে যাচ্ছে সেই অপেক্ষায় রয়েছে বিএনপি। বিএনপির একাধিক নেতা মনে করছেন যে শেষ পর্যন্ত হয়তো জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না। জাতীয় পার্টি যদি নির্বাচনে না থাকে তাহলে এই নির্বাচন গ্রহণযোগ্যতার সংকটে পড়বে, আর তখনই বিএনপির আন্দোলনের গতি বাড়বে। আন্তর্জাতিক সম্প্রদায় সরকারের উপর চাপ সৃষ্টি করবে এবং শেষ পর্যন্ত নির্বাচন হবে না, এরকম একটি আশাতেই বিএনপি বসে আছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত ফয়সালা হয়নি। তবে আওয়ামী লীগের নেতারা মনে করছেন যে জাতীয় পার্টির সাথে যে আলোচনাগুলো হচ্ছে সেই আলোচনাগুলো ইতিবাচক। কখনোই মনে হয়নি যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না এমন শঙ্কা আওয়ামী লীগের নীতি নির্ধারকদের মহলে রয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলে কেউ কেউ মনে করছেন শেষ পর্যন্ত পশ্চিমা কিছু দেশের পরামর্শ, সুশীল সমাজের কিছু কিছু ব্যক্তির পরামর্শে এবং জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতার কারণে জাতীয় পার্টি নির্বাচনে নাও থাকতে পারে। তবে জাতীয় পার্টিতে জিএম কাদেরের বিপরীতে একটি শক্তিশালী অংশও রয়েছে যারা নির্বাচনে যাওয়ার পক্ষে। বিশেষ করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদ সহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা যারা জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায়। অন্যদিকে জিএম কাদেরের ভূমিকা এখনও রহস্যময় বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। এমনকি জাতীয় পার্টির কোনো কোনো নেতাও জিএম কাদেরের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করছেন। তবে শেষ পর্যন্ত যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতার কোনো প্রশ্ন উঠবে না। কিন্তু বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে দেখা গেছে যে বিএনপি নেতারাও এখনও আশাবাদী। তারা মনে করছে যে শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে আসবে। জাতীয় পার্টি যদি নির্বাচন থেকে সরে আসে তাহলে নির্বাচন আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় পরিণত হবে এবং এটি হবে একটি প্রীতি ম্যাচ, আর সেই প্রীতি ম্যাচ আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে না। বিএনপি বিগত ২ বছর ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেই আন্দোলনে সবসময় মূলত অন্যের শক্তির ওপর নির্ভরশীল। বিএনপি আন্দোলন শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব দেখে এবং তাদের নেতারা আশাবাদী ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার যেন তেন প্রকারে একটি নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেবে না। সেই ভরসাতেই বিএনপি আন্দোলনের গতি পেয়েছিল। বিশেষ করে বিএনপি যখন দেখল যে গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি, র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তখন বিএনপির আন্দোলন বেগবান হয়েছিল। বিশেষ করে মার্কিন কূটনীতিকদের একের পর এক বাংলাদেশে নির্বাচন নিয়ে বক্তব্য তাদেরকে আগ্রহী করে উৎসাহিত করে তুলেছিল। এরকম একটি অবস্থান থেকে বিএনপি মনে করেছিল যে সরকারের কোনো উপায় নেই বিএনপির দাবি মেনে নেওয়া ছাড়া, আর এই কারণে বিএনপি সরকারের ডাকে সংলাপে যায়নি, বরং তারা আগ্রাসী অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের হঠাৎ নীরবতা তাদের আন্দোলনে বড় চোট দিয়েছে। এখন বিএনপি একটাই আশা, যদি জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যায়, যদি জাতীয় পার্টি নির্বাচন থেকে না সরে আসে পর্যন্ত যদি থেকে যায় তাহলে বিএনপি কি করবে এখন সেটাই দেখার বিষয়। অপরদিকে নির্বাচনে ১৩ দিনের জন্য মাঠে থাকতে পারে সেনাবাহিনী। সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি সেনাবাহিনীর তরফ থেকে যে ধরনের সাহায্য দরকার তা করা হবে। ইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি বলেন, ১৩ দিনের জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের আলোচনা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫,০০০-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। এবার যদি বেশি প্রয়োজন হয় সেভাবেই মোতায়েন করা হবে। সেনাবাহিনী কি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়নি, প্রারম্ভিক একটি আলোচনা হয়েছে। আমরা কিভাবে কাজ করব, কতজন ফোর্স দিতে পারবো, এসব বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। তফসিল অনুযায়ী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আগামী ১৭ ডিসেম্বর। পরের দিন ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। এরপর নির্বাচনী প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। ইসি সূত্রে জানায়, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল ২,৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিল করা মনোনয়নপত্রের ২৬.৯২% বা ২৭%। আর বৈধ হয়েছে ১,৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিল করা মনোনয়নপত্রের ৭৩.০৮% বা ৭৩%। অপরদিকে সারা দেশে র্যাবের ৪২২ টহল দল মোতায়েন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী সহ সারা দেশে র্যাবের 422টি টহল দল মোতায়েন করেছে। মঙ্গলবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রী ও পণ্য পরিবহনে নিরাপত্তা প্রদানে দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার পরিবহন ও পণ্যবাহী পরিবহনকে র্যাব টহলের মাধ্যমে এসকর্ট প্রদান করে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। তিনি আরও জানান, যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে। এছাড়া বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য ঢাকা সহ সারা দেশে 152 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অপরদিকে ঢাকা সহ সারা দেশে 152 প্লাটুন বিজিবি মোতায়েন। বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেজন্য ঢাকা সহ সারা দেশে 152 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে টানা 36 ঘণ্টা অবরোধের ঘোষণা দেয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সমমনা দল ও জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এছাড়া জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এক বিবৃতিতে বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সহ সব রাজবন্দী ও ওলামা মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্য দিয়ে আসার দাবিতে জামায়াতের ইসলামের পক্ষ থেকে সারা দেশে আগামী 12 ডিসেম্বর সকাল 6টা থেকে 13 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত টানা 36 ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। অপরদিকে গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন। রাজধানীর গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার 12 ডিসেম্বর সকালে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল 9টা 58 খবর আসে কে বা কারা বাহন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে। ওই খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সোয়া 10টা নাগাদ আগুন নির্বাপন করা হয়। প্রাথমিকভাবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে সোমবার দুপুর পর থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে সাদিক আব্দুল্লাহ দম্পতি যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য চেয়েছে ইসি। নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব, সেদেশে থাকা সম্পদের তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে। এক্ষেত্রে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তাও নিতে বলেছে ইসি। সোমবার এই সংক্রান্ত নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো হয়। জানা গেছে, নির্দেশনাটি ইসির আইন শাখার দায়িত্বশীল কর্মকর্তারা পাঠিয়েছেন। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামায় তার নিজের ও স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব, যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ সম্পর্কে তথ্য গোপন করেছে মর্মে অভিযোগ করে।